কেমন লাগছে এখানে সিদ্ধার্থ আর কিয়ারার নামটাও নিতে পারতি। এইদিকেও বলে দেবে, দাঁড়িয়ে আমি একটা ছেলে হয়ে বলছি যে হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 9:45, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার প্রথম ব্লগ, একটু ভুলচুক হতে পারে, সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো দিদি আর দাদা গেছে বাজারে, আজকে আমি ওদের বাড়ি যাব। আজকে শিবরাত্রি, ওরা বাজার থেকে ঘুরে আসতে আসতে আমি এখন নিচে চলে যাব, গিয়ে একটু রুটি করে ফেলবো। তো চলো, আমি চলে আসলাম নিচে, রুটিটা করে নিচ্ছি আর বাবা এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছে। তো আমি দিদির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওরা এখনো আসেনি বাজার থেকে, আমার হাতে একটু টাইম আছে, তা ভাবলাম ওদেরকে তাহলে খেতে দিয়ে দিই, মানে ছানাপোনাগুলোকে। তো চরেরগুলোকে খেতে দিয়ে দিলাম, এবার যাচ্ছি বাইরে। বাইরেরগুলো খেতে দিতে গিয়ে মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এরা চলে এসছে বাজার থেকে, আমি এখন চলে যাবো ওদের সাথে। শুভেচ্ছা। তো এখন তিনজনে মিলে চলে যাচ্ছি দিদির বাড়ি। দিদি ব্লগ বানানোয় ব্যস্ত, সবাই এখন ব্লগার। তো চলে আসলাম দিদির বাড়ি। দিদি এখানে রান্না বান্নার আয়োজন করছে। ডাটা পোস্ত খাওয়াবো নবনীতাকে, ডাটা বড়ি পোস্ত আর পনিরের তরকারি। বড়ি ভালো লাগে না খেতে। হ্যাঁ, বড়ি ভালো লাগে না খেতে। তুই ডাটা আলু পোস্ত খাবি, বড়ি খাবি না? তাই ঠিক আছে, বড়িগুলো বেছে বেছে তোর পাতে দিয়ে এমন দেবো। কি কেউ পাগল আছে যে বড়ি খায় না? আমি খাই না, আমি শীতকালের তরকারিতে বড়ি খায় না। বড়ি খাই না আমি। আমার মতো কি কেউ আছো যে বড়ি খায় না? এবার থাকলে কমেন্টে জানিও, আমি খুব এবার मैं खुश हो जाऊंगी। হলো পায়েসে কিশমিশ খায় না, ভালো, পায়েসে সুজিতে কিশমিশ খায় না, তার থেকে বেশি তুই যে এরকম বলছিস, আমার মতো এরকম অনেকেই থাকতে হ্যাঁ, পারে। থাকলে কমেন্ট করে জানাবে পায়েসে কিশমিশ খায় না। হ্যাঁ জানালে আমি আমার মনটা হচ্ছে গার্ডেন হয়ে যাবে। ঠিক আছে। আমি ভাববো আমার দলেও লোক আছে তাহলে। ঠিক আছে। কি খাচ্ছিস নবনীতা? দিদি কি খেতে দিল? কালো জিরে দিয়ে আলুর তরকারি, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। আলু ভাজা আর এই যে খেজুরের গুড়। খেয়ে নে। রুটি অবশ্য আমি করিনি, বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। কেমন হয়েছে রুটি? না, রুটি কেমন হয়েছে? নরম, তোর থেকে ভালো। আমার স্নান হয়ে গেছে, আমি এবার দিদির বাড়ি বসে বসে দিদির জিনিস দিয়ে রূপচর্চা করবো। বাবা খুব সাজিস তো। তোর লিপ বাম কালারিং, তা আমি কি করব? হালকা কালার আছে, আমার সাথে কালারটা যায়। আমার সাথে যায় না, কি করব বল? আমার স্কিন টোন একটু ডার্ক না, তো ভেসলিন নিতে বললাম তো, ভেসলিন আছে। ও না, তুই তার মানে আমাকে ইনডাইরেক্টলি কালো বলছিস, তাই তো? তো অবশ্যই ফালতু কথা, কিন্তু ও তুমিও তাই বললাম। বলছি আড্ডা মেরে। কালো জগতের আলো ফর্সা, তারপর আর বললাম না পুরো কথা। ইন্ডিয়ানরা কালোই হবে, যদি কেউ ফর্সা হয় তাহলে বুঝতে হবে তার বডিতে মেলানিনের মাত্রা কম আছে, তার মানে তার ডিফেক্ট আছে। আমার রূপচর্চা কমপ্লিট। আর তুই কি বলছিলি? আমি দেখ রূপচর্চা করে সস্তার দীপিকা পাড়ুকোন হয়ে গেছি। ইয়ে হেয়ার সিরাম লাগাবি? না হ্যাঁ, দীপিকা পাড়ুকোন তো বটেই, পিকু সিনেমা। আমরা পিকু দেখছিলাম, পুরো তোর মতো দীপিকার হাব ভাব। হ্যাঁ দেখে নিস। তো যখন ফিল ঘুরে যায়, হ্যাঁ সেম তখন যাবো। ওটা স্টোরিটা কি অ্যাকচুয়ালি? কনস্টিপেশন। অমিতাভ বচ্চনের। ওই জন্য তো তোর সাথে এত মিল। কার কনস্টিপেশন? অমিতাভ বচ্চনের। কনস্টিপেশন। আমি এতদিন মানে আমার তো লজ্জা, মানে দীপিকার কনস্টিপেশন। না আমার তো লজ্জা হওয়া উচিত, পিকু এত বছর পর দেখলাম। তুই কি একটা বল দেবো? না আমাদের বদন দেখাতে হবে না, তোর এত সুন্দর বদনের আমরা স্নান টান করে রেডি হয়নি, তারপর দেখাস। আমরা একদম ঝাকাস হবো দেখতে যখন, তখন আর কি বলছি না, তুমি কি হওয়া? তুমি হচ্ছে রণবীর কাপুর আর ও আলিয়া নাকি? সিদ্ধার্থ আর কিয়ারার নামটাও নিতে পারতি। বাড়ি এসে আমার মনে হচ্ছে আমি নিজে বাড়িতেই আছি, তোদের বাড়িতে আসিনি। ও তাহলে তোর হলো গিয়ে মাথা খারাপ হয়ে গেছে আজকে নাকি? আমাদের বাড়ি রাস্তার ধারে, কোনো কারণ ছাড়া। হ্যাঁ আমাদের বাড়িতে তো আশেপাশে সব বাড়ি, রাস্তার দক্ষিণ দিক গার্ড না আমাদের, স্নান করতে যাও, স্নান করতে।
এরকম করে ফোনটা ধরে দাঁড়িয়ে আছে। এগুলো সব দিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ দেবো। আনকাট। আনকাট। ঠিক আছে। এই দেখ, এর নাম হানি আর এর নাম বানি। হানি বানি। আর কি নানি? কে নানি? তুই না। সব সময় মেয়েদেরই শুধু বদনাম হয়, মেয়েরাই নাকি মেকআপ করে, মুখে ময়দা মাখে। মেকআপ কিন্তু এটা Skin বেসিক care ও- স্কিন না, না, কেয়ার আর basic চুলের skin কেয়ার, care। দাড়ি কেয়ার দরকার। আচ্ছা, আমি ঠিক বলে আছে। রাখি এখানে সমস্ত হ্যাঁ, ছেলেদের তো পক্ষ দেখতে থেকে থাকো। না, প্রত্যেকটা লোকে ছেলেদের পক্ষ ভাবে থেকে- লোকে ভাবে সব মেয়েরাই সব মাখে, মেয়েরাই মাখে, ফর্সা হয়, ছেলেরা cream মনে হয় কিছু মাখে। করে না। হ্যাঁ। ঠিক আছে, আমি ঠিক এখানে আছে, সমস্ত হ্যাঁ, বল। ছেলেদের অন বিহাফ অফ এভরি বয়েজ হ্যাঁ, এদিকেও বলে দেবো, এদিকে। দাঁড়িয়ে আমি হ্যাঁ। একটা ছেলে হয়ে বলছি যে হ্যাঁ। স্কিন কেয়ার প্রত্যেকটা ছেলের প্রয়োজন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এন্ড বিয়ার্ড কেয়ার। সেই জন্য আমি এখানে হেয়ার ক্রিম ইউজ করছি, বিয়ার্ড অয়েল ইউজ করব, আর কি বাবা, বেড অয়েল। অবভিয়াসলি বিয়ার্ড অয়েল অবশ্যই দরকার, কারণ বিয়ার্ড যদি রাখতে হয় বিয়ার্ডের কেয়ারও দরকার। আর বিয়ার্ড অয়েল, আর এখানে আর কি আছে? ময়েশ্চারাইজার। হ্যাঁ, ময়েশ্চারাইজার আছে। তাহলে এই যে এই কানের টাইম এখন প্রচন্ড ড্রাই আবহাওয়া, তো একটু তো ময়েশ্চারাইজার দরকার। এইটুকুর জন্য এইটুকু সবাইকে করা উচিত। এখন যদি মেয়েরা যদি টোন্টি ক্যারি করে, সেই ভয়ে যদি ছেলেরা এগুলো করা বন্ধ করে, তাহলে ভূত হয়ে ঘুরে বেড়াও, কোনো মেয়ে পেছনে আসবে না। কি চুটকি, তোমার ভাই দেখো। স্টাইল দেয়। এরকম করে দিতে হয়, স্টাইল মেরে মেরে দিতে হয়। দেখিস না অ্যাডে দেখিস না, ছেলেরা স্টাইল মেরে মেরেই দেয়। তুমি যতই স্টাইল মেরে দাও, তোমাকে কোনো অ্যাডে নেবে না। সে না নি, আমি অ্যাডের জন্য তো অডিশনও দিইনি কোনোদিন। অডিশন দিলেও নেবে না, রিজেক্ট করবে। সবই ঠিক আছে, কিন্তু মুখ এত ঘষলে আর মুখ মুখ থাকবে না। কেন? মুখের চামড়া একদম গন্ডার চামড়া হয়ে যাবে। তা কেন? ছেলেরা তো দাড়ি শেভ করে, সেক্ষেত্রে তো অত বড় একটা মানে ধারালো ব্লেড, সেটা তো স্কিনের মধ্যে ঘষা পড়ে। সেক্ষেত্রে যখন কিছু হয় না, তাহলে এখানেও কিছু হবে। আরো কত কি বার করছে রে। বেড আঁচড়ানোর চিরুনি আলাদা নেই না, তাহলে আর কি? গরিব মানুষ। এটা বিয়ার্ড আমি অয়েল। ভাবলাম এটা খালি এটা আছে। এটা দেখে সেরামের মতো লাগছে, হ্যাঁ। ফেস সেরামের মতো। ওরকম করে হাতে নেয় না, ডিরেক্ট। না, এটা এটা Beard হাতেই নেয় না, এ- এটা দেয় না। তাই না? এটা পামে নিয়ে প্রথমে ওটাই লেখা রয়েছে। আচ্ছা, ভাগ করে নিতে হবে, দাড়ির তারপর যত্ন দেখ। সাথে কি দাড়ি গজাচ্ছে এত সুন্দর? কত ছেলেরাও টাইম স্নান করে লাগবে এসে বাবা? dressing টেবিলেরও সামনে বসে। 1 আরে ঘন্টা। বসে বসে, অনেক ছেলেই বসে। এখন কেউ প্রকাশ করে না। ছেলেরা আজকালকে দিনে কি মেকআপ করছে না, হ্যাঁ, করছে। পার্লার যাচ্ছে না, ফেসিয়াল করছে না। হ্যাঁ, করছে। উচিত। দাদা বলেছে আমিও Skin- করতে চাই এটাই। skin- না না, আমি তো করতে বলছি না যে আমি চাই, কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ, যে উচিত, অবশ্যই উচিত। স্কিন তো মানুষের আছে। হ্যাঁ, অনেক ছেলেই এটা বোঝে না। মানুষের যখন স্কিন যেমন আমার বাবা বলে, আমি সারা জীবনে আরে কিচ্ছু ওটা রাখিনি। হচ্ছে মানে ওগুলো ফেক জিনিস। ব্যাপারটা হচ্ছে যে এখানে ওই, দিদি সপ্ত লন্ডা, ব্লগ এই বানানোয় ব্যাপারটাকে, ব্যস্ত। দেখানোর জন্য অনেক ছেলেরাই আছে যারা, আমি ওসব স্কিন ফিন কেয়ার করি না, এমনি আমার ন্যাচারাল বিউটি। ও, তার মানে তুমি এটা বলতে চাইছো তুমি সাথে লন্ডা না, তাই তো? লন্ডা কি মুখে বাতে না দিলে সাক লন্ডা হয়ে যায়? সাক লন্ডা ভেতরে থাকবে ব্যাপারটা। এই ছুটকির তাহলে হচ্ছে লোমের কেয়ার দরকার। হ্যাঁ, ওগুলো ছুটকির দরকার। ছুটকির ওকে গায়ে আমি একটু জানবো সেরাম না। লাগিয়ে দাও। লিপ বাম। দাদার রূপচর্চা তো আমরা দেখে নিয়েছি, এবার দেখাবো দিদির রূপচর্চা। আমার রূপচর্চা দেখানোর কিছুই নেই। আমি কিছু নেই, গোলাপ জল দিয়েছি, তারপর হলো সিরাম দিয়েছি, তারপর ময়েশ্চারাইজার দিয়েছি, আন্ডার আই ক্রিমটা তো বাড়িতে ফেলে এসেছি, আর তারপর লিপ বাম লাগানো। আচ্ছা। সিম্পল। সিম্পল। তোমার কোনো মত আছে? আমার এতে কোনো মত নেই। আমার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন ভাত খাবো। আর ওইদিকে দিদি ঠাকুরের বাসন মাজছে। আমি গ্যাস আর ওভেন নিয়ে এসেছি উপরে। কি রে, তোর সাথে তো মই মই হয়ে গেছে। আমি এখন ভাত খাবো, তুই আর দাদা উপোস। তোদের দেখিয়ে দেখিয়ে ভাত খাবো এখন আমি। তুই খা না, আমরা তো উপোস করেছি, আমরা তো ইচ্ছা করেই খাবো না। না, খেয়ে নে, নাহলে বিড়ালে খেয়ে নেবে। পাপড় বিড়ালে তাড়াতাড়ি খা। খেতে পারে। খাচ্ছি। ও, একজন হাজির হয়ে গেছে। ভাত খাচ্ছি, পনিরের তরকারি। এটা কি যেন বললি তখন? ডাটা আলু বড়ি পোস্ত দিয়ে একটা চচ্চড়ি মতো, আর এই যে ব্যাট পাপড় ভাজা।
তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদি ওদিকে হচ্ছে ঠাকুরের রান্নাটা করছে। চলো দেখে আসি কি ভোগ হচ্ছে ঠাকুরের। সুজি দেখি একটু মুখটা। তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস, দেখ তো দুজন একদম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে মোবাইলের ক্যামেরা নিয়ে। বস এখানে তোকে তুল দিলাম কি করতে? এই যে এনারা এখানে বিদ্রোহ করছেন। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই পেয়েছি। এবার কি হবে? তো চাটনি হবে, চাটনি। চাটনি। চোখটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, ওর চোখে একটা ইনফেকশন হয়েছিল। আর কি কি হবে? হ্যাঁ, এটা খুব পাজি, ধরা দেয় না। এটাকেই না ওষুধ খাওয়াতে পারিস না। এটা তোমাদের জন্য হচ্ছে না, এটা ঠাকুরের জন্য হচ্ছে। এখানে হত্যা দিয়ে বসে লাভ নেই, বুঝেছ? দিদি এদিকে ভোগ রান্না করছে, আর দাদা এদিকে টুনি লাগাচ্ছে, আর আমি ল্যাদ খাচ্ছি। তারপর ল্যাদ খেতে খেতে ভাবলাম তোমাদের এই গোলাপ গাছগুলো একটু দেখিয়ে দিই। যদিও আরও ছিল অনেক, ওরা কন্যাকুমারী বেড়াতে গেছিলো, তো একটু জলের কমি, মানে জলের অভাবে একটু কিছু গাছ মরে গেছে, তাও এখনও মোটামুটি ভালোই ফুটে আছে। তো আমিও দেখি, তোমরাও দেখো। যদিও ফোনে খুব একটা ভালো বোঝা যায় না, তবুও একটু চেষ্টা করছি দেখানোর। কাছ থেকেও দেখানো যেত, কিন্তু এখানে জল বাঁধিয়ে রেখেছে, এখন যাব না। এখন বাজে হচ্ছে 4:30, আর দিদির বাড়ির কারেন্ট অবস্থা হচ্ছে এইরকম। জিনিসপত্র গোছাচ্ছে, ঝাড় দিচ্ছে। আরে আমাকে মারছো কেন? আরে দেখা মতো। ও তুই ভাও খাচ্ছিস, তোকে দেখাতে হবে। হয়ে গেল তো কন্টেন্ট। আর দিদি হচ্ছে এখানে নাড়ু বানাচ্ছে, ভোগের নাড়ু। হোক কপিরাইট। দেখি তোর কত বড় ক্ষমতা, কত বড় ইউটিউবার তুই যে কপিরাইট ফেলবি। আচ্ছা দেখি, আমিও দেখি তোমরা কত বড় ইউটিউবার যে আমার উপর কপিরাইট ক্লেম করবে। সবাই কাঁঠাল গাছ লাগানো হয়েছে। দেখিয়ে দিই একবার, এখানে মালপোয়াও রেডি। তাহলে ভোগের কি কি রান্না করলি? মালপোয়া, সুজির হালুয়া, আর এই নাড়ু, আর লাড্ডু কিনেছি, কালাকাঁদ কিনেছি, সাদা কালাকাঁদ। তো তোমার কারেন্ট অবস্থা কি দাদা? আমার বাড়িতে কারেন্ট আছে। আর এখনকার পরিস্থিতি, এখনকার পরিস্থিতি হচ্ছে আমি সুস্থ স্বাভাবিক আছি। না, এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই। আমি যেটা বলতে চাই যে অবশ্যই টানবো যে আমরাও অ্যাকচুয়ালি বাঙাল, মানে আমরা হচ্ছে বংশোদ্ভূত বাঙাল, মানে আমাদের জন্ম ইন্ডিয়াতেই। তো আমরা জানি বাংলাদেশি লোকেরা ইন্ডিয়া বলে, ভারত বলে না কিন্তু। ওই হলো ভারতে। তো আমরা জানি যে আমাদেরই চোপা বেস্ট, বাঙালের চোপা মানে আর কোনো কথা হবে না। কিন্তু এই যে ঘটি, দাদা হচ্ছে ঘটির সাথে মানে কথায় তুমি কিছুতে মানে পারবেই না, পারাই যাবে না কথায়। কি ঘটি বাঙাল নিয়ে শিক্ষা শিক্ষিত অশিক্ষিত ব্যাপারটা আছে। মোটেই না, একটা কথা ফেলা যাবে না, আর যাই হয়ে যাক মানে আর কিছু না হোক, কথাতে জিততেই হবে। আরে সর না সিরিয়াস, আমি আগে ভাবতাম আমি ঝগড়ুটে। হ্যাঁ আমি ঝগড়ুটে, কিন্তু দেখছি আমি কোথায় আমার স্থান। দিদির ভোগ রান্নাও প্রায় কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 4:45। তো এখন আমরা তিনজনে মিলে কাছের একটা শিব মন্দিরে যাব। তো চলো। তোর ফোন আমি ধরেছি, লোকে কনফিউজ হয়ে যাবে না যে কার চ্যানেল, তোর না আমার। তো এখন তিনজনে মিলে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আরে একটু বদনটা দেখাও। এই তো আমি সাইকেলে। চলো গন্তব্যে গিয়ে দেখাচ্ছি কোথায় গন্তব্য। আমরা গন্তব্যে এসে পড়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমরা গন্তব্যে এসে গেছি। কেমন লাগছে এখানে এসে? নবনীতা এই যে
সাইকেল চালাতে চালাতে ঘেমে গেছে, ছোটের আগায় ঘাম। এখানে শিবলিঙ্গটা আছে, আর এমনিতে এটা হলো কালী মন্দির। জায়গাটা একদম নিরিবিলি। ওই পাশে কি নদী? চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে দেখি এই কাণ্ড। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই কাণ্ড, বালতির থেকে এই যে বিস্কুটের প্যাকেট তুলেছে, তুলে এই যে রান্না করে ছড়িয়েছে। কি করেছিস? পোকো ভাই বোন দুষ্টু করেছে। তোরা কি করেছিস? তোরা একটু বকা দিতে পারিস নি? কি রে ভেবলি? গৌ দিদি হচ্ছে ছোবড়া খুঁজে বার করেছে, নারকেলের ছোবা। হাই, হ্যালো। দিদিরা বাড়ি ফিরে গেল, তারপর আমি ড্রেস চেঞ্জ করে একটু চা বানাচ্ছি। এমনিতে আমরা লিকার চাই খাই, তবে আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো। আমাদের বাড়ির বিড়ালগুলোর আর কোনো কাজ নেই, একটু মানে রান্নাঘরে যদি দেখে কেউ একটু রান্নাঘরে এসে দাঁড়িয়েছে, ব্যাস অমনি এসে এমন ভ্যাঁ 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 করবে, মানে কিছু না কিছু খেতে দিতেই হবে ওদের, মানে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ওই তোর বসার জায়গা, ঘরে পড়ার চটির ওপর বসে রয়েছে বাবার চটি। মা, ও মোটু ম্যান। আরেকজন এই যেই, দেখি বদনখানা একটু দেখিয়ে দাও। যে এরও কোনো কাজ নেই। এই তোরা খেতে পাস না? হ্যাঁ, খেতে দেই না আমি তোদেরকে? রান্নাঘরে যদি একটু টুম করে বাসনের আওয়াজ হয়, ব্যাস সব এসে পায়ের গোড়ায় তাকিয়ে দেখো, সব একদম মেলা জমিয়ে দিয়েছে। চাটা খেয়ে বসে আছি, মানে বসে আছি বলতে একটুখানি ফোন ঘাটছিলাম। হ্যাঁ, একটুখানি যে কখন অনেকখানি হয়ে গেছে টেরই পাইনি। ওই ফোন নিয়ে বসলে আমার সাথে যেটা হয়, আমি জানি না আর কার সাথে হয়। তো ঘন্টাখানেক কেটে গেছে, এখন 8টা বাজে, আর খাবার মানে রাতের খাবার বানানোর সময় হয়ে গেছে। তো রুটিটা করে ফেলবো, আর বিড়াল কুকুরগুলোরও মানে ভাত ফুরিয়ে গেছে দুপুরেই, তোদের ভাতটাও বসিয়ে দেবো। তো কিছুদিন আগে ফেসবুকে একটা মিম দেখছিলাম যে রুটি তো ছিঁড়ে ছিঁড়েই খাওয়া হবে, তাহলে গোল রুটির দরকারটা কি? এটাই ঠিক যে রুটি ছিঁড়েই খাওয়া হবে, গোল রুটির দরকার যদিও হয়তো পড়ে না, কিন্তু আমার কথা হলো সে একটা কথা আছে না, আগে হচ্ছে দর্শনদারি, তারপরে গুন্ডিচারি। তো আমার সাথে কে কে একমত তোমরা বলো? সারাদিন হচ্ছে বাড়ি না থাকলে যেটা হয় আর কি, এই যে বিছানার বর্তমান অবস্থা, এই যে বিছানার বর্তমান অবস্থা, এখন গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে ঘুমাবো। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।